শুরুতেই 5 আগস্টের পরে স্টুডেন্টদের পক্ষ থেকে একটা কথা আসছে যে নো পলিটিক্স ইন ক্যাম্পাস। তো সেই জায়গা থেকে আমরা বারবার বলেছিলাম যে ক্যাম্পাসে পলিটিক্স প্রয়োজন আছে একটা রাষ্ট্রের জন্য, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের জন্য। এখানে রাজনীতিবিদদের উপরে বা রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা খুবই কম এবং দিনের পর দিন এটা বেড়েই চলেছে। এবং আপনারা এটা ভালোভাবে খেয়াল করবেন, 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এর পরবর্তী 24-এর এই বড় বড় মেগা ইভেন্টগুলো লিডিং এ ছিল ছাত্ররা। কারণ বাংলাদেশের হিস্ট্রিটা অন্য পশ্চিমাদের বা ওয়েস্টার্নদের মতো করে চলে না, সেইভাবে স্টুডেন্টরা প্রচুর কনসাস এবং পলিটিক্যালি এই জায়গায় ক্রাইসিস হলে স্টুডেন্টরা রাস্তায় নামে। আমরা বারবার বলেছিলাম যে ছাত্রলীগ তো এক ধরনের রাজনীতি করতো, এই রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং ছাত্র রাজনীতির পরিশীলিত রূপটা ছাত্রদের কাছে দেখানো দরকার। তাহলে ছাত্ররা আগ্রহ বোধ করবে যে না, আমাদের আসলে পলিটিক্সকে হ্যাঁ বলা উচিত এবং পলিটিক্সকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ছাত্রদল সেই জায়গা থেকে আমরা তাদের অফিসেও, আমাদের তখন কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল গিয়েছিল, তারা তো আমাদের কোনো প্রোগ্রামে রেসপন্স করে না। ইভেন দেখেছেন 4টা ছাত্র সংগঠনের আমরা সংবর্ধনা দিলাম, সেখানেও কিন্তু আমরা তাদের দাওয়াত দিয়েছি। আমরা বামদেরকেও দাওয়াত দিই আমাদের প্রোগ্রামে। আমরা 5 আগস্ট পরবর্তী যে কয়টা বড় বড় প্রোগ্রাম, সংবাদ সম্মেলন করেছি, 30টা ছাত্র সংগঠন এসেছে, বামদেরকে আমরা রিচ করার চেষ্টা করেছি। তখন ছাত্রদলকে তো প্রত্যেকটা ইভেন্টেই আমরা দাওয়াত, ইভেন আমাদের সদস্য সম্মেলনের প্রোগ্রামেও আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি, এখনো সামনেও দিব। আমাদের এগুলো নিয়ে হীনমন্যতা নাই বা আমাদের কারো ইশারার দিকে তাকিয়ে থাকতে হয় না যে আমরা ওকে দাওয়াত দিলে কে রুষ্ট হবে, কে খুশি হবে। ইসলামী ছাত্র শিবির ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে পারে, কিন্তু তারা রেসপন্স করে নাই তৎকালীন সময়েও। এরপরে আমরা বলেছিলাম যে ক্যাম্পাসে মার্কেট প্লেস অফ ভ্যালুস তৈরি করতে হবে। প্রত্যেকটা ছাত্র সংগঠন তার দাওয়াতগুলো নিয়ে ছাত্রদের কাছে যাক, ছাত্ররা অ্যাপ্রিসিয়েট করুক এবং ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস ছাত্রদের মাঝে তৈরি করা দরকার। আমরা যে লিডার হব, লিডার হয়ে আমরা কি করব? সার্ভিস দিব তো স্টুডেন্টদেরকে। সুতরাং নিজেরা যখন চাঁদাবাজি করব, টেন্ডারবাজি করব, হল দখল করব, নিজেরা নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মারামারি করব, ক্ষমতা পদ পাওয়ার জন্য যখন গ্যাঞ্জাম করব, এরা ছাত্ররা আবার ছাত্রলীগের সাথেই তুলনা করবে এবং মনে করবে তারা যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তাদেরকে ব্যবহার করা হবে। হলের সিট বন্টনগুলো তাদের ইশারায় চলবে। এরপরে হচ্ছে গণরুম, গেস্টরুম কালচার ফিরে আসবে। এর এগেইনস্টে আমরা আমাদের ওয়ার্কগুলো করেছি, ছাত্রদের কাছে গিয়েছি এবং বলেছি ছাত্র রাজনীতির ভিন্নতা হচ্ছে এমন। 30টা বছর ধরে আমরা সেটা করতে পারি নাই। ছাত্র সংসদ ছিল না, সংসদকে পুনর্গঠন করতে হবে। 17 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ আমাদের কোনো ক্যাম্পাসে দাঁড়াতে দেয়নি, কাজ করতে দেয়নি। ছাত্র রাজনীতি মূলত এমন। আমরা যখন এই অ্যাপ্রোচটা নিয়ে গিয়েছি, ছাত্ররা আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে এবং ওই যে নো পলিটিক্স, এই জিনিসটা থেকে ছাত্ররা দেখছে আস্থার জায়গা ফেরত পেয়েছে।